12টা বাজছে, এবারে আমরা কোথায় যাবো? ব্যাগটা কিনলো। হ্যাঁ, কোথায় আমরা যাবো কোথায়? ইসকনের মন্দির তো। আটলা মানে কি আছে? ও তো ওগুলো যাবো। তো 12টা বাজছে, আমাদের সেটাও টাইম 11টাই ছিল, তো 12টা হয়ে গেল। এই জলগুলো সব ভরো। দুটো জলের বোতল হাতে নিয়েছি। গাড়ি রেডি ফেডি হচ্ছে। বাই বাই সোমনাথ। জয় মা তারা, জয় মা। আসছে মাসে আবার হবে। এটা আমার তো মাসে আসবে, আমাদের এটা আমার কেন করছো? আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। ওই যে কি করছিস কি তুই? জয় বাবা, আমার গাড়িটাকে ভালো রেখো, আমার গাড়িকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো আমার সোনাইকে। কাকে দেখাচ্ছ? ও এখন আমরা এলাম ইস্কনের মন্দির। মনে হচ্ছে মায়াপুরে চলে এসেছিলাম, মায়াপুরে এই ড্রেসটা পরেছিলাম, আর এখানে ইস্কনের মন্দির, এখানেও এই ড্রেসটা। এখানে রাজভোগ খাওয়ানো, নিজের টিকিট। কি বলছো? এখানে ভোগ খাওয়ানো হয়। কোথায়? এখানে ভোগ কাটার টিকিট, এই যে প্রসাদ কুপন কাউন্টার। তো হচ্ছে এটা হচ্ছে লিচু গাছ। দেখো ছোট্ট ছোট্ট করে একদম লিচু ধরেছে এখন। তো আমরা এখন যাব ভোগ খেতে, তো সেখানেই যাওয়া হচ্ছে। টিকিট দেখতে পেলে আমাদের কাটা হয়ে গেছে, তো আমরা সকলেই যাচ্ছি প্রসাদ খাবো, তো সেই জন্যই। তো বেশ ভালো লাগছে যে আজকেও ভোগ খেতে পারবো। কালকেও তো খেয়েছি, আজকেও খাবো, খুবই ভালো লাগছে। সবাই মিলে আমরা এখন যাচ্ছি, কাকিমা, মা, বেটু। দেখো তো অন্যরকম মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। কত কত কাঠ, দেখো কত বড় কড়াইটা। হ্যাঁ বাপরে বাপ, এটাতে নাকি রান্না হয়। দেখি পরে আশ্চর্য লাগলো। আর কত কত কাঠ, তো সব কিছুই তো এরকমভাবেই যা হচ্ছে আমাদের ভিতরের দিকে। ফার্স্ট টাইম এলাম, কোনোদিন আসিনি এখানে আমি, তো অন্যরকম একটা। তো এইদিকে নয়, এদিকে, হ্যাঁ এদিকে যাওয়ার সবাই মিলে এদিকে এখানেই বসে ভোগ খাওয়ানো হবে। তো এখানে আমরা এখন যাচ্ছি। এখানে পাতা দেওয়া হয়ে গেল, সবাই বসে পড়েছে লাইন দিয়ে। সকলেই বসে গেছি লাঞ্চ করতে। এই যে দাদু আর কাকিমা এখানে বসেছে। এরা কিন্তু স্বামী স্ত্রী দিচ্ছে না, হ্যাঁ ওরা বলি দাদু কাকিমা, এটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ। কি সুন্দর ভোগের গন্ধ বলো। আর পুরি একটা বাবুর বেস্ট জিনিস, আমার ফেভারিট না। আমি শত্রু, দেখো কিনতে দিলাম ওকে।
মা আমি সত্যি আমাকে 3টে দিল। মা কি কি এটা? সবে দাও। সবেদা বুবাই লাগিয়েছে, আমি দেখিনি কোনোদিন। ওই যে কেমন খেতে করি না তুই? ভালো মিষ্টি, খুব মিষ্টি। আমি খাবো তাহলে। কি যে ফুল এসেছিল জানো? এইটা কি গো? এটা কি ফুল গাছ? এটা বড় বড়ি। সব জানে। আচ্ছা এই যে তো পুরো বাবারি গো গুতাতে আসছে গো। গোর ভালো না, বদমাস গরু গো। হ্যাঁ আমার মায়াপুরি গুলো গুতাতো না। কি সুন্দর গো, একটাও কিছু করতো না। গুতিয়ে দিচ্ছে কেন গো? সিং দেখছো, টাকা দেখছো, এই গরুটা ভালো। কত আম বাবা। এই গরুটা খুব গুতাতে আসছে। আগে ওই গরুগুলো খুব গুতাচ্ছে। গরুগুলো একটা ভালো না, সব বদমাস গরু, সব বদমাস গরু এরা। ভগবতী নামে কলঙ্ক হয়ে গেছে। ভগবতী নামে কলঙ্ক এরা গুতাতে আসছে। খেপে গেল আজ থেকে। আমার মায়ের খুব দুঃখ বন্ধুরা, বলছে আমার একটা ফটো তুলছিস না, ভালো করে নে। এই যে আমাদের সুন্দরী মা। তো মন্দির দর্শন করতে পারলাম না। এখানে 4টের সময় মন্দির খুলে, বেড়ার কিছু করার নেই, আমাদেরকে বাড়ি যেতেই হবে। অনেকটা রাস্তা ড্রাইভ করে যাবে, তো সেই কারণে আমাদের ওয়েট করলে চলবে না। এখন 2:45 বাজছে, 4টের সময় মন্দির খুলবে। টুপাইতে একটাও ছবি তুলবে না, আমারও তুলে দেবে। হ্যাঁ, তাহলে আমাদের ফটোশ্যুট হবে এবারে। ঠিক আছে, চলো বাই বাই। তারাপীঠ ইস্কন আবার আসবো সবাই মিলে। আচ্ছা, গাড়িটা খালি পায়ে হাঁটছি তো, পাগুলো পুরো ছাকা দিচ্ছে। ছোটগুলো গাড়ির মধ্যেই রয়েছে। চল এটা হচ্ছে তারাপীঠের গেট। দেখো আমরা গাড়ি থেকে নামলাম ফটো তোলার জন্য। তো এখন এলাম তো মাথাবার বাড়ি দেখতে। তো এখানে জুতো খুলে যেতে হবে। তো একদম পুরো গ্রামের মধ্যে, মনে হচ্ছে পুরো একটা গ্রাম। তো সেখানে যাচ্ছি। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি হালকা করে একটু করলাম। ওই যে দেখতে পাচ্ছ ঘরের ছাউনিটা, তো এটাই হচ্ছে বাড়িটা। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরেও অ্যালাউ নেই, তাও আমি হালকা করে একটু রেকর্ড করলাম তোমাদের জন্য। আর সামনে দেখতে গিয়ে দেখছি আরও একটা জলের মতনই, ওদের সাথে আমি ইয়ার্কি মারছিলাম যে এই জলে স্নান করলে নাকি স্কিনের রোগ সেরে যায়। তো কচুরি পানায় পুরো ভরে গেছে জলটা, বাঁধানো আছে এরকম করে, নেট দেওয়া আছে। আমি মা সবাই যাচ্ছি এখন আমরা ভেতরের থেকে। ঘরের পুরো একদম আগেকার দিনের বাড়ি। তো এখানে নাকি মামা খেপার জন্ম হয়েছিল কি। আমাদের বসলাম বাবা, ঘুমালাম। আর চলে গেছিলাম অনেকটা, ওই দিকটা ঘুরে ঘুরে আসা হলো। ট্রাকের লাইন
আছে সামনে একটু যে ডান দিকে কলটা 5 মিনিট যে আমাদের চা বসলাম বাবা গাড়ির উপর ঘুমালাম আর বাপ শুধু চাপের লাইন চলে গেছিলাম অনেকটা ওই দিকটা ঘুরে 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 আসা হলো চাপের লাইন বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, এত জাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর ড্রাইভ করছি, তো নতুন হাত ভয় তো করেছে সত্যি। ওকে আমি পুরো স্যালুট জানালাম গোটা রাস্তা, ট্রাকে পুরো মানে ভর্তি, মানে এদিক ওদিক মানে। আর আমরা প্রথম কথা হচ্ছে আমরা রং রুটে চলে গেছিলাম, এদিক ওদিক মানে আমাদের ফালতু অনেক, মোটামুটি 13-14 কিলোমিটার বলে আমরা বুঝলাম ফালতু ঘুরেছি। ব্লগ করতে ইচ্ছা করছে না, রাস্তা দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করছে না, মানে এত টায়ার্ড। আমার মায়ের তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, মা বমি করছে। এখন ঘরে এলাম, আমার সারাটা সব বাড়ি এলাম, এসে করে জামা কাপড়গুলো কিছু ওয়াশিং মেশিনে দিলাম, রাত্রে এসে কাচা হবে। সব জামা ব্যাগগুলো এখানে রাখা হলো, বেটু চান করলো, স্নান টান করে একটু রেস্ট কর, বলছে মা রেস্ট করবো না বসি। মা এই গেল বাথরুমে স্নান করতে, আমি একটু ঘরগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবো, একটু মুছে নেবো, তারপর আমি ভালো করে স্নান করবো। শ্যাম্পু করে চুল পুরো ধুলো নোংরা হয়ে আছে, স্নান টান করে নেবো। রাত্রে খাওয়া দাওয়া প্রচণ্ড পেট ভর্তি, কিছু কারোর খেতে ইচ্ছা করছে না, মুড়ি টুড়ি বা চিড়ে এসব খাবো। আমার যদি ইচ্ছে করে তো ছাতুর ঘোল বা কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, কারোর কোনো খিদে নেই, ইচ্ছা নেই, সবাই টায়ার্ড হয়ে গেছে নিজেদের মধ্যে করে। আর সবচেয়ে বড় কথা, কালকে হচ্ছে বেটুর স্কুলও ছুটি আছে, তাই কালকে একটু দেরি করে উঠলেও ক্ষতি নেই, এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো 9:10 এখন বাজছে, মা স্নান করবে, ঘর দোয়ার মুছে টুছে ভালো করে স্নান করে ফ্রেশ হবো। তো এই হচ্ছে ব্যাপার। আর কী কী কেনাকাটা করছি তার পিঠে সেগুলো তোমাদের কালকে আমি দেখিয়ে দেবো সব কিছু, ঠিক আছে? আজকে আর পারলাম না। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। সকাল থেকে দারুণ এনজয় করেছি, মাকে এত সামনে থেকে ধরেছি, দেখেছি, খুব ভালো। আর নিজের হাতে মাকে জবা ফুলে মালা পরাতে পেরে ভালো লেগেছে। যদিও পুরো পড়াতে পারিনি, কারণ মা অনেকটা হাইটে উঠেছিল, তবু তো নিজে ধরে পড়েছি, ওটাই মনের কাছে অনেকটা স্যাটিসফ্যাকশন। তো এই যে বাচ্চাটা আমার বসে আছে এখানে, বাবা টায়ার্ড হয়ে গেছো? ও এসে পড়ে বেচা। তো আমার ছেলে এখানে কথা এলাম, বাবু যা খাটে শো, বলছে না দিদা আসুক তারপরে একবারে শুবো, ও টায়ার্ড হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলবো না, আরেকটা খুব স্পেশাল কিছু নিয়ে এসেছি আমরা তারামায়ের মন্দির থেকে, সেটা আজকে কিচ্ছু বলবো না, কালকে ব্লগে থাম্বনেলে দেখতেই পাবো। চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলো না। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।